আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, জুম্মা মোবারক। আজ একটু লেট করে মানে সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যেহেতু শুক্রবার ছেলেকে আর ডাক দেইনি, ছেলে ইচ্ছে মতো একটু ঘুমিয়েছে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমিয়েও খুব আরাম পেয়েছে। আর রাতে এত মশার যন্ত্রণা ছিল কি বলবো। মানে এই একটা সমস্যা বনশ্রীতে, বৃষ্টি হলেই মশার প্রচণ্ড চাপ। আর চারিদিকে তো ডেঙ্গুর ফিভার একদম, এটাও খুব বেড়ে গিয়েছে। ফলে একটু ভয়ে ভয়ে ছিলাম আমরা। যাই হোক, সকালবেলা ন্যাচারালি আমরা প্রতি শুক্রবারই পরোটা খাই। আর অন্যান্য দিন সকালে পরোটা কম খাওয়া হয়, দেখা যায় অফিস থেকে ফিরলে আমি মাঝে মাঝে ওদেরকে পরোটা দিই। তো আজকে 3-4টা পরোটা ভেজে নিয়েছি। ছেলের বাবা সকালবেলায় নারায়ণগঞ্জ চলে গিয়েছে, ও পরোটা খেয়ে গিয়েছে। আর এখন আমি আর আমার ছেলে দুজনে নাস্তাটা খাবো। যেহেতু ছুটির দিন, কাজের ওরকম প্রেশার নাই, আমি ধীরে সুস্থে আস্তে আস্তে নাস্তাটা ভাবছি এবং তারপরে আমি রান্নার আয়োজনে চলে যাব। আর সকালবেলা দেখা যায় আমার ছেলে ডিম পোস্ট হলে সবচেয়ে খুশি হয়। মানে ওর যখন মেজাজ খুব খারাপ, তখন যদি ওর সামনে 2টো ডিম পোস্ট করে দেওয়া হয়, মানে ওর রাগ মনে হয় সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে। ও ডিম পোস্ট দেখলেই খুশি হয়ে যায়, একদম ছোটোবেলা থেকে। তারপরও এখন একটু মোটা হয়ে যাওয়াতে তারপরে ডিম অনেক বেশি খাওয়া হয়ে যায় আমাদের। এই কারণে ওকে আমি 2টোর জায়গায় 1টা ডিম দিই। তা না হলে আমি কিছুদিন আগ পর্যন্ত প্রতিদিন সকালবেলা একসাথে 2টো ডিম পোস্ট দিতাম। এখন একটু কমিয়ে দিয়েছে। আর আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন ডিম পোস্ট খাই, অথবা বিকেলবেলা চায়ের সাথে পাউরুটি আর ডিম পোস্ট খেতে আমার খুব পছন্দ। তো রান্নার আয়োজনও শুরু করে দিলাম। আর আজকে রান্নাটা হলো একটু সংক্ষিপ্ত, মানে যেহেতু মা আর ছেলে, রান্নার অত ঝামেলা নেই। একবার তো মনে হয়েছে রান্না করবই না, একটু বাইরে থেকে এনে খাই। টানা 2 দিন খিচুড়ি খেলাম। প্রথম দিন ভুনা খিচুড়ি খেলাম, তারপরের দিন গতকাল খেয়েছি পাতলা খিচুড়ি। পোলাওর চাল দিয়ে করেছিলাম, খুবই মজা হয়েছিল, কিন্তু ভিডিও করা হয় নাই। তারপরে ভাবছি আজকে একটু মোরগ পোলাও করে ফেলি, আর একটু চিংড়ি মাছ ভুনা করব। খুব সামান্য চিংড়ি মাছ, যেহেতু আমরা মধ্যবিত্ত। অ্যাকচুয়ালি আমাদের সংসারটা আমরা খুব কষ্ট করেই চলি। আমরা খুব বেশি যে রান্না করি তা কিন্তু নয়, কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য ওই সামান্য সামান্য জিনিস দিয়েই একটু খুশি রাখার চেষ্টা করি। আর এই প্রতিটা মধ্যবিত্ত ঘরেই দেখা যায় সকাল হলেই নানান অসঙ্গতি, এটা নাই তো সেটা নাই। ফলে আমরা মায়েরা একেবারে আতঙ্কিত হয়ে যায়, কীভাবে কি করব। আমারও অন্যান্য মধ্যবিত্ত পরিবারের মতন একই অবস্থা। হয়তো বাচ্চা পোলাও খেতে চাইলো, দেখা গেল পোলাওর চাল নাই। বলতেও লজ্জা লাগে বাচ্চাকে, যে মন খারাপ করবে। কিংবা চিকেন খেতে চাইলো, বাসার চিকেন শেষ হয়ে গেল। আর গরুর মাংস তো এখন কেনাই হয় না, এক কোরবানির গরু। তা না হলে হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে তাহলে খাসি কিংবা গরু। তা না হলে আমাদের মধ্যবিত্ত গরু খাওয়া কিংবা খাসি খাওয়া আমরা প্রায় ভুলেই গিয়েছি। আর চিকেনটাও দেখা গেছে আজকে সকালবেলায় আমি দেখি আর চিকেন আছে মাত্র 1টা। ফলে আমি স্বাভাবিকভাবেই মা ছেলের জন্য জাস্ট 1টা লেগ পিস বের করে নিয়েছি। 1টা লেগ পিসকে আমি 3 টুকরা করেছি, যাতে আমি 1 টুকরা আর আমার ছেলে 2 টুকরা খেতে পারে। আর প্রতিটি সংসারই আসলে ঠিক এরকমই রেশনিং করা হয়। মায়েরা ছেলেপেলের জন্য কিংবা ছেলেপেলে মায়েদের জন্য, একজন আরেকজনের জন্য করবে, এটাই তো দুনিয়ার নিয়ম। যাই হোক, আর মুরগি হয়তো বা 2-1 দিনের ভিতরে এনে ফেলবে, কিন্তু এর ভিতরে যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে, এ কারণে একটু গচ্ছিত রাখা। অ্যাকচুয়ালি দেখা যাবে যখনই আপনার ফ্রিজ একদম খালি হয়ে যাবে, সেই দিনই মেহমান চলে আসবে। এমন একবার আমার সাথে হয়েছিল। আমার ইন্ডিয়া থেকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিল, ফ্রেন্ডের ওয়াইফকে নিয়ে এসেছিল। এমন একটা অবস্থা আমাদের বাসায় সেদিন, পোলাওর চাল ছিল কিন্তু ডিম ছাড়া আর
কিচ্ছু ছিল না। এমন লজ্জিত হয়ে গিয়েছিলাম। আর ফ্রেন্ডটা ছিল হিন্দু, অন্য কিছু খাবে না, হয়তো বা চিকেন হলে খাবে। আমি তো খুবই লজ্জায় পড়ে গিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমি খিচুড়ি রান্না করেছিলাম, বেগুন ভেজেছিলাম আর ডিম ভুনা করেছিলাম। আমি এখনও যখন মনে করি তখনও আমার খুব খারাপ লাগে, কিন্তু ওরা কিন্তু খুব মজা করে আনন্দ করে খেয়েছিল। তারপরে আমরা ইন্ডিয়া বেড়াতে গিয়েছিলাম। সেই বন্ধুটি সেই 8-10 দিন সারাক্ষণ আমাদের সাথে সাথেই ছিল। আসলে এরকম হওয়ার হামেশাই যে কারো লাইফেই হতে পারে। যেদিন মুরগি শেষ হয়ে যাবে, হয়তো বা একাই শুধু একটা পুরো মুরগির ফ্রাই করে ফেলেছি, পরের দিনই মেহমান চলে আসবে, দেখা গেল মেহমানকে দেওয়ার কিচ্ছু নাই। কিন্তু আমি কেন জানি একদম প্রথম জীবন থেকেই কিছু নাই, সেখান থেকে একটা কিছু করে ফেলি এবং মেহমানদারি করি। কিন্তু মেহমান আসলে কিন্তু আমি মোটেও মন খারাপ করি না। রাতে 11টার সময় যদি কোনো মেহমান চলে আসে, আমার মনটা ভালো হয়ে যায়। মেহমান দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। মেহমান আসে তার রিজিক নিয়ে, আর তার কপালে তার ভাগ্যে যা আছে ঠিক সেই রিজিক নিয়েই মেহমান চলে আসে, আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা মা ছেলে দুজনের জন্য খাবার তৈরি করছি। আজকেও যদি মেহমান চলে আসে, আলহামদুলিল্লাহ, এর ভেতর থেকে ভাগযোগ করে আমাদের হয়ে যাবে। এই আমি কথা বলতে বলতে আমার মোরগ পোলাওর মাংসটা প্রায় রেডি হয়ে গেল। আর এটা দিয়েই আমি আসলে রাইস কুকারে রান্নাটা করব। যেটা বলছিলাম, আমাদের যে কোনো জিনিসই ফট করেই শেষ হয়ে যায়। যেমন গ্যাস শেষ হয়ে গেল, আজকে রান্না করতে করতেই ফট করে আমার গ্যাসটা শেষ হয়ে গেল। তখন আমার রাইস কুকার ছাড়া কোনো উপায় নেই। আমার একবার মনে হয়েছিল পুরো রান্নাটাই আমি রাইস কুকারে করি, কিন্তু যেহেতু ভিডিও করব, পুরো রান্নাটা যদি আমি রাইস কুকারে করি তাহলে দেখাতে একটু অসুবিধা হয়, তাহলে ভিডিও করতে একটু অসুবিধা হয়। এই কারণে আমি গ্যাসটা ইউজ করলাম, কিন্তু যেই ভাবনা ঠিক সেটাই হয়ে গেল। আমার গ্যাসটা শেষ হয়ে গেল, ফলে আমি রাইস কুকারে বাকি রান্নাটা করে নিলাম। তো আগে পোলাওটা করে ফেলেছি, তারপরে উপর থেকে চিকেনটা সুন্দর করে ছড়িয়ে দিলাম, তারপরে একটু জর্দার রং দিয়ে দিলাম। তারপরে আমি ঠিক 10-15 মিনিটের জন্য ঢেকে আমি ওয়াশরুমে চলে যাব ফ্রেশ হওয়ার জন্য। এর ভিতরে আলহামদুলিল্লাহ একদম সুন্দর হয়ে গেল আমার মোরগ পোলাও, খুবই সুন্দর হয়ে গেল।